বন্ধুরা, আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। হয়তোবা আমি কথাগুলো বললে অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু একটু মিলিয়ে দেখবেন। কথাটা হচ্ছে যে আমরা অনেকে বর্তমান অনলাইন যুগে অনলাইনের উপরে অ্যাক্টিভ থাকি। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, যাই হোক, বিশেষ করে সাধারণত মানুষ আমরা ফেসবুক ইউজ করি বেশি। তাই আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে কি না, বা আপনি আপনি কোনো স্ক্যামে পড়তেছেন কি না, এটা আপনি বুঝবেন কীভাবে? বোঝার কিছু ধাপ আছে। যেমন ধরুন যে আপনাকে আপনি একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, আপনার হাতে মেয়ের সাথে বা একটা ছেলের সাথে ভালো সম্পর্ক হয়েছে, গুড সম্পর্ক, তো মেয়ের সাথে আপনার একটা বন্ধুত্ব হইলো। তো সে আপনাকে কল দিচ্ছে, আপনাদের খোঁজখবর নিচ্ছে, খুব মানে অল টাইম আপনার খোঁজখবর নিচ্ছে, খুব একটা ভালো সম্পর্ক। কিন্তু সেগুলো সম্পূর্ণ করতেছে মেসেজের মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে, আপনার সাথে অডিও কলে কথা বলতেছে, তাই না? আপনি তাকে ট্রাই করবেন যে ভিডিও কলে আসার জন্য। আপনি তাকে বলবেন যে তুমি বা আপনি ভিডিও কলে আসেন। যখনই ভিডিও কলে আসবে না, তখনই আপনার মনে করতে হবে এটা ফেক। আপনাকে স্ক্যাম্পে ফেলানোর জন্য একটা পরিকল্পনা চলতেছে। কিন্তু আপনি যদি তার মিষ্টি মিষ্টি কথা শুনে সব ভুলে যান, তাহলে আপনি শেষ, আপনি বিপদে পড়বেন। আপনাকে অল টাইম সতর্ক থাকতে হবে। গেল এটা। হ্যাঁ, তারপরে আবার ভিডিও কলে কল দিচ্ছে, এতেও কিন্তু আপনি স্ক্যামে পড়তে পারেন। আপনাকে যে সরাসরি সে ভিডিও কল দিছে না এআই দিয়ে ভিডিও কল দিছে, এটা আপনি বুঝবেন কীভাবে? কেননা বর্তমানে এআই প্রযুক্তিটা কিন্তু বহু দূর গেছে। হ্যাঁ, এখানে বোঝার উপায় আছে। আপনাকে ভিডিও কল দিছে, আপনি তাকে পুরা রুম ঘুরে দেখাইতে বলবেন যে হ্যাঁ, তুমি আমাকে পুরা রুম ঘুরে দেখাও। যদি সে এআই হয়ে থাকে, তাহলে সে পুরা রুম ঘুরে দেখাইতে পারবে না। আপনি তাকে প্রশ্ন করবেন, তুমি তোমার বেডরুমটা আমাকে দেখাও, বা তোমার ডাইনিং রুমটা আমাকে দেখাও, তোমার রান্নাঘরটা আমাকে দেখাও। যদি সে এআই হয়ে থাকে, যদি আপনাকে স্ক্যাম্পে ফালানোর জন্য পরিকল্পনা করে থাকে, তাহলে সে এইসব পরিকল্পনা তার ভেস্তে যাবে। সে এগুলো দেখাতে পারবে না। পারবে না বেডরুম দেখাতে, পারবে না ডাইনিং রুম দেখাতে, পারবে না সে আপনার রান্নাঘর দেখাতে। আপনি তাকে বলবেন যে তোমার আম্মুর সাথে আমার পরিচয় করে দাও, তোমার ভাই বোনের সাথে আমার পরিচয় করে দাও। সেগুলো কিচ্ছু পারবে না। কারণ এআই হচ্ছে এক সাইড দিয়ে দেওয়া থাকে, সামনের থেকে দেওয়া থাকে। গেল এটা। আরেকটা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি তার মুখে, আমরা লজ্জা পেলে অনেক সময় ২ হাত দিয়ে হাত দিয়ে ঢাকি না? তাকে বল তাকে বলবেন যে তুমি ২ হাত দিয়ে মুখ ঢাকো একটু। দিয়ে তুমি লজ্জা পাও কিরকম দেখা যায় কিনা। এরকম তাকে মুখ ঢাকতে বলবেন। কিন্তু সে যদি এআই হয়ে থাকে, তাহলে সে মুখ ঢাকবে না। কেননা যদি সে মুখ ঢাকে, তাহলে তার আসল রূপটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন। আর বিশেষ করে আপনার বর্তমান যুগে যেভাবে হন না কেন, সবসময় সতর্ক থাকা দরকার। প্রতিটা মানুষকে সতর্ক থাকা দরকার। আমি সবাইকে, বিশেষ করে সবাইকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। কেননা আমরা অনেকেই জানি না যে একটা মানুষ স্ক্যামে কীভাবে পড়ে, বা আপনাকে যে স্ক্যাম ভিডিও করছে, স্ক্যাম্পে ফেলানোর পরিকল্পনা চলতেছে, এগুলো বোঝার উপায় এগুলা। আমি যে কথাগুলো বলছি, এগুলো হয়তো আমার কথা বিশ্বাস হবে না। আপনি ভালো শিক্ষিত বা প্লাস যারা অনলাইন সম্বন্ধে যাদের জ্ঞান ধারণা বেশি, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই আমার কথাগুলো জানতে পারে। তো বন্ধুরা, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।